কোটা সংস্কার আন্দোলনে হতাহতের খবর আমেরিকার স্টেট ডিপার্টমেন্টকে কারা দিল, এই প্রশ্ন তুলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এডিটর্স গিল্ড বাংলাদেশ ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, ছাত্র আন্দোলনের নামে শিবির ও ছাত্রদল তাণ্ডব চালিয়ে দেশের সম্পদ নষ্ট করছে। কোটা সংস্কার আন্দোলনের জেরে জারি করা কারফিউ শিথিল করেছে বাংলাদেশ সরকার। 3 দিনের সাধারণ ছুটির পর সরকারি ও বেসরকারি অফিস খোলায় বুধবার ঢাকার সড়কগুলোতে ছিল তীব্র যানজট। অন্যদিকে 5 দিন বন্ধ থাকার পর ঢাকা ও চট্টগ্রামে সীমিত আকারে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হয়েছে। আগামী 3 থেকে 4 দিনের মধ্যে বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসবে বলে আশা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আন্দোলনের নামে সহিংসতাকারীদের চিহ্নিত করা ও গ্রেফতার করা হচ্ছে বলেও জানান তিনি। হামাসের বিরুদ্ধে যুদ্ধে অব্যাহত সমর্থন দিয়ে আসায় প্রেসিডেন্ট বাইডেনকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বুধবার কংগ্রেসের যৌথ অধিবেশনে দেয়া ভাষণে তিনি বলেন, সভ্যতার শক্তির জয়ের জন্য আমেরিকা ও ইসরায়েলকে একসাথে দাঁড়াতে হবে। ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস যাতে প্রেসিডেন্ট বাইডেনের নির্বাচনী তহবিলের অর্থ না পান সেজন্য ফেডারেল ইলেকশন কমিশনে অভিযোগ দায়ের করেছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচার দল। এতে বলা হয়, আইনগত দিক থেকে প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাচনী প্রচার তহবিল নিজের দখলে নিতে পারেন না কামালা। আগামী নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করার মাধ্যমেই তার সব অপকর্মের জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। মঙ্গলবার উইসকনসিনের মিলওয়াকিতে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট হিসেবে প্রথম প্রচার সভায় তিনি এই অঙ্গীকার করেন। ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কামালা হ্যারিসকে সমর্থন দিয়েছেন সেনেট মেজরিটি লিডার চাক শুমার ও হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ। মঙ্গলবার ক্যাপিটল হিলে এক সংবাদ সম্মেলনে আগামী নির্বাচনে হ্যারিসকে সব ধরনের সহযোগিতার ঘোষণা দিয়েছেন তারা। নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে শরণার্থী আশ্রয় কেন্দ্রগুলোতে গেড়ে বসা বিভিন্ন চক্রের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধের দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। অপরাধী চক্রগুলোর পারস্পরিক সংঘাত ও সহিংসতার ফলে এলাকার নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এই অবস্থায় সার্বিক নিরাপত্তা জোরদারের দাবিতে মঙ্গলবার বিকালে ক্লিন্টন হিল নেইবারহুডে বিক্ষোভ করেন কমিউনিটির বাসিন্দারা। নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সৌদিয়া এয়ারলাইন্সের একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে এক ইয়েমেনি নাগরিক সহ 18 আরোহী নিহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় সকাল 11:15টার দিকে বিমানটি পোখরার উদ্দেশ্যে উড্ডয়নের পরই এই ঘটনা ঘটে। উইমেন্স এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মালয়েশিয়াকে 114 রানে হারিয়ে সেমিফাইনালে উঠল বাংলাদেশের মেয়েরা। বুধবার ডাম্বুলায় আগে ব্যাটিংয়ে নেমে 191 রানের পুঁজি গড়ে প্রতিপক্ষকে তারা থামিয়ে দেয় 77 রানে। ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ টুর্নামেন্টের ফেভারিট ও রেকর্ডবারের চ্যাম্পিয়ন ভারত।